আমাদের পক্ষ থেকে রেডি ছিলাম, আমাদের পক্ষ থেকে কোঅপারেট করেছি, কিন্তু সেই জায়গাটা থেকে কি হলো, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম। এটার দায় কিন্তু কেউ নেবে না, ঠিক আছে? তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা মানে যান্ত্রিক ত্রুটি বলেন আর তাদের সার্ভার ডাউন বলেন, যাই বলেন, টোটালটা কিন্তু আমার উপরে আসলো, ঠিক কি না? তো এখন এই আর কি, তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি। এখন সিনেপ্লেক্স মোটামুটি আমাদেরকে বলেছেন যে অলরেডি ওনারাও রেডি রেডি আছেন, আজকে শো দিবেন। আর সিঙ্গেল স্ক্রিনে যেগুলো হলো সেটা হচ্ছে, তো বুঝতেই পারছেন যে জাজ মাল্টিমিডিয়ার নতুন সফটওয়্যার ডাউনলোড করেছেন, নতুন কি সার্ভার করেছেন, সেটার জন্য টোটালটা আমার উপর এসে পড়লো। তো যাই হোক, তারপরে এখন এখন মোটামুটি সব জায়গাতেই ঠিকঠাক আছে। এখন শোগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন। তাহলে কি আপনার বক্তব্যটা আমরা কোট করতে পারি? আপনি বলছিলেন অপপ্রচার। অপপ্রচার তো না। ফিল্ম যদি রিলিজ পায় ক্রিটিসিজম হবে। বাট সেটা নিউজ যদি আসে যে কোনো একটা দর্শক ক্রিটিক হিসেবে ওটা সমালোচনা করেছে, সেটা তো আর অপপ্রচার না। এটা একটা ভুল বোঝাবুঝি। সেটা কি আপনারা বলবেন? না না, এটা অপপ্রচারটা আমি ওইটাকে বলিনি। এটা আমরা যেটা বলেছি, এটা আমরা সবাই জানি যে ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরনের গ্রুপ আছে। হ্যাঁ, এরকমও দেখেছি আমাদের আমাদের সিজি পার্টগুলোকে, ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরও বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। তো এগুলো এগুলো আমাদের এখানে কাটা ছোড়াছুড়িগুলো আছে। আমি ওই অপপ্রচারটা বলছি যে একটা জিনিসকে হয়তো কোনো কারণে একটা সুযোগ পেয়েছে, ওইটাকে আরও বেশি একটু ধাক্কা দিয়ে জিনিসটাকে যাতে ইয়ে করা হয়, ওই জিনিসটা করা হয়েছে। ওই অপপ্রচার না। কেউ যদি সিনেমা হল থেকে বের হয়ে এসে বলে যে আমার ভাই ভালো লাগেনি, সো সেটা অবশ্যই এইটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ভালো লাগেনি বলার জায়গাটা। সো ভালো খারাপ তো ডেফিনেটলি লাগবে। এখন আমি কোনটা আসলে দেখাবো সেইটা হচ্ছে আসলে ডিপেন্ড করে আর কি। জি, আচ্ছা, বুকিং মানে যেটা, সেটা তো সবসময় সব জায়গা থেকে সবসময় করা হয়েছে, তাই তো? এটা তো আর নতুন কিছু না যে আমি একা নিয়েছি বা আর কেউ নেয় নাই। আমার কাছে যেটা নিয়ম, যে সিস্টেম, সেই সিস্টেম মেনে আমরা করেছি। কিন্তু যেটা হয়েছে কি, ওই যে আমরা বললাম যে সার্ভার যে ডাউন, যেটা কারণে ছবিটা দিতে বিলম্ব হয়েছে, সেটার জন্য তো আসলে এই এত কথা হচ্ছে, তাই তো? তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ কি, এই যে দেখেন, এই যে সিনেপ্লেক্স থেকে এত এত দর্শক চলে গেল, তো এটা তো আমার জন্য বিশাল অনেক বড় একটা ধাক্কা, তাই না? তো সেটাই একদম, হ্যাঁ। আসলে এটা এটা বলাই মানে বলা মুশকিল যে কত লাখ টাকা, এটা বলা যায় না। তো আসলে প্রজেক্টেরই ক্ষতি আসলে। আসলে এটা পুরো পুরো প্রজেক্টটারই একটা ক্ষতি। মানে সিনেপ্লেক্সটাতে আমরা সবাই আশা করি এটাই আমরা সবচেয়ে বড় মাধ্যম, যেখান থেকে আমরা বেশি মানে অনেকাংশ টাকাটা উঠে নিয়ে আসার জন্য, মানে আমরা যে লগ্নিটা করি। তো সেই জায়গাটা থেকে বলবো যে আমি আসলেই খুবই মানে বিপদগ্রস্ত অবস্থাতে আছি। হ্যাঁ, এটা কিন্তু আমি একটু আগে বলেছি যে আমাদের মানে বেসিক ফাইলটার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছে। সো এটা আসলে এখানে সিনেপ্লেক্সেরও দোষ নেই। সামহাও যদি আপনি টেকনিক্যাল ইস্যুজ এটার সাথে যদি আপনি ম্যাচ না করে, তাহলে তো ওরা আসলে চালাতে পারবে না। আর যেটা হয়েছে, আমাদের এই কাজটা টোটাল ইন্ডিয়াতে হয়েছে, বলার সাথে সাথে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারিনি। আমরা যথেষ্ট মানে নানাভাবে চেষ্টা করছিলাম, কারণ অলরেডি ঈদের আগের দিন অনেক রাত পর্যন্ত এখানে বসে কাজ করা হয়েছে। আমরা অলমোস্ট আমরা ঘুমাইনি, সারা রাতই এখানে ছিলাম।